স্যার, গত ক্লাসে আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ট্রিগারিং মেথড নিয়ে কথাবার্তা বলছিলাম। তো এখন একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট নিয়ে কথাবার্তা বলবো। কিছু ইম্পোর্টেন্ট ফ্যাক্ট নিয়ে যেগুলো আসলে আমি এক্সপ্লেইন করি নাই। এগুলো আপনাদের জানা উচিত। যে ফার্স্ট অফ অল যে আমরা যে ল্যাচ শিখছিলাম, আপনারা হয়তো দেখছিলেন যে NAND ল্যাচের ক্ষেত্রে যেখানে S তারপর Q ছিল, R আর এখানে Q বার ছিল। ওকে? তো ল্যাচ আমরা সবাই মোটামুটি দেখছিলাম। তো সেটা রিগার্ডিং কিছু কনফিউশন আছে, সেগুলো একটু ক্লিয়ার করে নিই, কারণ তাহলে আমাদের সামনের ক্লাসগুলো করতে আরো সুবিধা হবে। তো এটা আমাদের একটা ল্যাচ ছিল, এটা হচ্ছে NAND SR ল্যাচ। NAND SR ল্যাচ। একই সাথে আমরা একটু NOR SR ল্যাচটা একটু দেখব। তো NOR SR ল্যাচের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে NOR SR ল্যাচে কিন্তু 8টা কিন্তু আমাদের উপরে থাকে, 8টা উপরে থাকে, এসটা হচ্ছে হলো গিয়ে নিচে থাকে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। ঠিক আছে? এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে হলো গিয়ে কিউ বার। তো এই যে আমরা এখানে NAND SR ল্যাচ দেখতেছি আর NOR SR ল্যাচ যেটা দেখতেছি, দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে NAND ল্যাচের ক্ষেত্রে S উপরে থাকে আর নিচে থাকে, আর NOR এর ক্ষেত্রে R উপরে থাকে S নিচে থাকে। এখন কথা হচ্ছে NOR এর ক্ষেত্রে S উপরে আর নিচে কেন দেওয়া হয় না? এই বিষয়গুলো আমাদের আসলে তখন আপনারা অনেকে কোয়েশ্চেন করছিলেন। আমি এটার অ্যান্সার দিতে পারিনি। কারণ আমি নিজেই জানতাম না। তো আমি অনেকদিন স্টাডি করার পর এই বিষয়টা আমি জানতে পারছি। মানে আমি নিজে বুঝতে পারছি। সেটা হচ্ছে হলো গিয়ে কেন উপরে R থাকে, নিচে S থাকে। ওকে? তো সেটা আপনাদেরকে বুঝানোর একটু চেষ্টা করি। তাহলে স্যার, ফার্স্টে হচ্ছে হলো গিয়ে NAND SR ল্যাচটা নিই। তো NAND SR ল্যাচের ট্রুথ টেবিলটা আমরা একটু ডিসকাশন করি। NAND SR ল্যাচ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। ওকে? NAND SR ল্যাচ ট্রুথ টেবিলটা আমরা হচ্ছে হলো গিয়ে এবার একটু ডিসকাশন করব। তো NAND SR ল্যাচের ট্রুথ টেবিলটা কি? তো আমরা ফার্স্টে হচ্ছে ইনপুটটা সাজায় নিই। ইনপুট হচ্ছে হলো গিয়ে S, তারপরে হচ্ছে R, আর এরপরে আমাদের আসতেছে আউটপুট। আউটপুটের জায়গায় এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের কিউ বার। এখন আমরা কি জানি যে এসআর ল্যাচ বলতে মূলত হচ্ছে হলো গিয়ে একটা মেমোরিকে বোঝায়। আর NAND এসআর ল্যাচ বলতে বোঝায় NAND গেট দ্বারা তৈরি একটা মেমোরিকে। ঠিক আছে? যেই মেমোরিটার যেই মেমোরিটার সেট রিসেট ডিপেন্ড করে বাইনারি বিট, সেট রিসেট বা মেমোরি স্টেজ ডিপেন্ড করে মূলত হচ্ছে হলো গিয়ে স্যার বাইনারি জিরোর উপর। অর্থাৎ বাইনারি জিরো বিটের উপর বেস করে এই ল্যাচটা আইদার সেট হবে অথবা রিসেট হবে, অথবা সেটা হচ্ছে মেমোরিটাকে কি করবে, স্টোর অবস্থায় রাখবে, অর্থাৎ ডাটাকে স্টোর অবস্থায় রাখবে। ঠিক আছে? এখন দেখেন, আমি এই জায়গায় 0 0 দিলাম। তো একটা মেমোরি 0 তেও আমি মানে S এও 0 R এও 0। তো আমি বলছিলাম যে যদি কোনো মেমোরি NAND গেট দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা সেট, রিসেট এবং ডাটা স্টোরেজ টোটালটা ডিপেন্ড করবে হলো গিয়ে বাইনারি 0 এর উপর। এখন দেখেন এখানে S এর মধ্যে 0 দেওয়া আছে। দ্যাট মিন্স আমার মেমোরিটা সেট হইছে। আবার R এর মধ্যেও 0 দেওয়া আছে। দ্যাট মিন্স মেমোরিটা রিসেট হইছে। তো একটা মেমোরি এট এ টাইমে সেট রিসেট দুইটা হইতে পারে না, আইদার সেটা সেট হবে অথবা রিসেট হবে। তো যেহেতু 0 0 দেওয়া আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড সিচুয়েশন। এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড সিচুয়েশন। তারপরে দেখেন এখানে 0 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। এখন 0 কার কলামে আছে? এস এর কলামে। দ্যাট মিন্স আমার মেমোরিটা কি হয়েছে স্যার? সেট হয়েছে। ঠিক আছে? মেমোরিটা সেট হয়েছে। তাহলে এই জায়গায় কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0 আসছে।
এই জিনিসটা বুঝার খুবই ইম্পর্টেন্স আছে। এই জিনিসটা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন কেন NAND গেটের ক্ষেত্রে SRR এবং RRS এভাবে ফরমেশনে সাজানো হয়। তো এখানে S এর ভ্যালু 0, দ্যাট মিনস এটা সেট হইছে। আর NAND ল্যাচের মধ্যে S এর ভ্যালু 0 আর R এর ভ্যালু 1 মানে কি? এই 0 টা S এ ইনপুট হওয়া মানে Q এর ভ্যালু কি আসবে? 1 আসবে। ঠিক আছে? Q এর ভ্যালু 1 আসবে। Q এর ভ্যালু 1 কেন আসতেছে? কারণ আমরা NAND গেটের ক্ষেত্রে জানি যে একটা ইনপুট যদি 0 হয় তাহলে অন্য ইনপুট কি আসে সেটা আমার দেখার বিষয় না, রেজাল্ট 1 আসবে। আর এই 1 টা এই লাইন দিয়ে পাস করবে। 1 আর 1 কে NAND গেট দিয়ে পাস করলে Q বারের ভ্যালু 0। একটা জিনিস দেখেন যে S এর ভ্যালু 0, Q এর ভ্যালু 1। তো Q এর ভ্যালু 1 আসা মানে কি? মেমোরিটা কি হচ্ছে স্যার? সেট হচ্ছে। মেমোরিটা কি হচ্ছে স্যার? সেট হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি? সেট বলতেছি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে কিউ এর ভ্যালু যদি 1 আসে সেটা কি হচ্ছে স্যার? সেট হচ্ছে। আর কিউ বারের ভ্যালু যদি 0 আসে তার মানে আমার মেমোরিটা কি হচ্ছে স্যার? রিসেট হচ্ছে। এখন কোনটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখেন। 0 কার কলামে ছিল? 0 কার কলামে ছিল? এস এর কলামে। তো 0 যেহেতু এস এর কলামে আছে, দ্যাট মিনস এখানে সেট আসার কথা। আর সেট তখনই আসবে, আর সেট হইলে কিউর ভ্যালু আমার কি হবে? 1 হবে এবং কিউ বারের ভ্যালু কি হবে স্যার? 0 হবে। ওকে, কিউর ভ্যালু 1 হলে সেট। আবার যদি বলি কিউর ভ্যালু 1 হলে সেট আর কিউ বারের ভ্যালু 1 হলে সেটা হবে হলো গিয়ে রিসেট। ওকে, অর্থাৎ যখন আমাদের সেট ফরমেশনে যাবে, যখন সেট হবে তখন ল্যাচের ভ্যালু কিউর ভ্যালু 1 হবে, কিউ বারের ভ্যালু কি হবে? 0 হবে। আর যখন আমাদের রিসেট হবে তখন কিউর ভ্যালু 0 হবে, কিউ বারের ভ্যালু কি হবে? 1 হবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ কিউ ডিটারমাইন করে, কিউ এবং কিউ বার ডিটারমাইন করে যে আইদার মেমোরিটা সেট না রিসেট। তাহলে আরেকবার একটু বলতেছি যে আমাদের 0 দেওয়া আছে। 0 কার কলামে আছে? এস এর কলামে। তো এস এর কলামে থাকা মানে কি? আমাদের এই ল্যাচটা সেট হবে। তো এই ল্যাচটা সেট হলে কিউর ভ্যালু আমার কি আসতে হবে? 1 আসতে হবে। তো দেখেন কিউর ভ্যালু 1 আসছে। দ্যাট মিনস আমার লেফট হ্যান্ড সাইডের ইনপুট এবং রাইট হ্যান্ড সাইডের আউটপুটের মধ্যে আমার কি আছে? একটা মনে করেন যে সাদৃশ্য আছে। তো আমি আবার বলতেছি যে কিউর ভ্যালু 1 হওয়া মানে কি? সেট হওয়া। আর কিউ বারের ভ্যালু 0 হওয়া মানে কি? মনে করেন কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0 হওয়া মানে সেট হওয়া। আর কিউর ভ্যালু 0, কিউ বারের ভ্যালু 1 হওয়া, রিসেট হওয়া। যেহেতু এখানে 0 এস এর কলামে আছে, দ্যাট মিনস এটা সেট হওয়া উচিত। আর সেট হলে আউটপুটে কিউর ভ্যালু কি আসতে হবে? 1 আসতে হবে। সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এবার আসতেছি আমরা 1 0। তাহলে 1 0 যদি আমরা ইনপুট দিই, যেহেতু এটা NAND গেট তার মানে এটা হচ্ছে হলো গিয়ে আমাদের 0 এর উপর ডিপেন্ড করে হবে। তো 0 এর জন্য আমরা যদি বলি তাহলে এটা কি হওয়া উচিত? রিসেট হওয়া উচিত। তো আমরা চোখ বন্ধ করে এটাকে কি লিখে নিলাম? রিসেট লিখে নিলাম। তো রিসেট হতে হলে কিউর ভ্যালু 0 হতে হবে, কিউ বারের ভ্যালু কি হতে হবে? 1 হতে হবে। তো আমরা চেক করে দেখি আসলে তা হয় কিনা। তো এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। এখন দেখেন আর এর ভ্যালু আমি যখন 0 দিলাম তাহলে কিউ বারের ভ্যালু কি আসতেছে? 1। কারণ NAND গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে? 1। আর এই 1 টা এখান দিয়ে পাস করতেছে। 1 আর 1 NAND গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে? 0। তাহলে দেখেন আমার কিউ বারের ভ্যালু 1 আসছে এবং কিউর ভ্যালু কি আসতেছে? 0 আসতেছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের ইনপুটের সাথে রাইট হ্যান্ড সাইড কি করতেছে? ম্যাচ করতেছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের 0 কার কলামে ছিল? আর এর কলামে। দ্যাট মিনস এটা কি হওয়া উচিত? আউটপুটটা রিসেট হওয়া উচিত। অর্থাৎ মেমোরি ডাটাগুলো ইরেজ হয়ে যাওয়ার দরকার। তো যেহেতু রিসেট হইছে, দ্যাট মিনস কিউ বারের ভ্যালুটা কি আসতেছে? 1 আসতেছে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন যে আমরা যেভাবে ইনপুট দিচ্ছি সে অনুযায়ী কিন্তু আমরা আউটপুট পাচ্ছি। আর যখন 1 1 দেওয়া হবে, যখন 1 1 দেওয়া হবে, 1 1 মানে কি? যে আমার সেটেও 0 ইনপুট নাই, আর এও 0 ইনপুট নাই। দ্যাট মিনস এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1। দ্যাট মিনস আমাদের মেমোরিটা কি অবস্থায় আছে স্যার? আমাদের মেমোরিটা হচ্ছে হলো গিয়ে স্টোর অবস্থায় আছে। অর্থাৎ ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। এটাকে আমরা কি হিসেবে কনসিডার করতেছি স্যার? মেমোরি স্টেজ হিসেবে কনসিডার করতেছি। এবার স্যার গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা সেটা হচ্ছে হলো গিয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আর আর এস এর মানে নর গেটের ক্ষেত্রে
এমনটা কেন হইছে? এটা বুঝানোর একটাই কারণ যাতে আপনি NOR গেটটা বুঝতে পারেন। আর এখনই খেলাটা স্টার্ট হবে। তো মনে করেন NOR গেটে আপনি হচ্ছেন RS দিলেন না। NOR গেটে আপনি কি দিলেন? S আর R দিলেন। তো এখন দেখেন এখানে NAND SR ল্যাচ আমরা দেখছি। এবার হচ্ছে হলো গিয়ে আমরা NOR SR ল্যাচটা দেখব। NOR SR ল্যাচ। ঠিক আছে? NOR SR ল্যাচটা দেখব। তো NOR SR ল্যাচ ট্রুথ টেবল। এখন দেখেন আমরা কিন্তু এস আর আর দিছি। তো কেন এস আর আর দিব না সেটা বুঝার জন্য আগে তো এস আর আর দিতে হবে। তো আমরা আমাদের ইনপুটটা সাজায় নিই। ইনপুট হচ্ছে আমাদের এস আর আর, আর আউটপুট হচ্ছে হলো গিয়ে আমাদের কিউ এবং কিউ বার। তাহলে স্যার এই এস আর ল্যাচটা সেট রিসেট, অর্থাৎ যদি কোনো একটা মানে মেমোরি, যেমন ল্যাচ মানে কি একটা মেমোরি, যদি কোনো একটা মেমোরি নর গেট দিয়ে তৈরি করা হয় তাহলে সেটার সেট রিসেট ডাটা স্টোর ডিপেন্ড করবে কি বাইনারি জিরো, বাইনারি ওয়ান এর উপর। ঠিক আছে, যদি নর গেট দিয়ে তৈরি করা হয় সেটা সেট রিসেট ডিপেন্ড করবে বাইনারি ওয়ান এর উপর। ওকে, তাহলে এই যে বাইনারি ওয়ান এর উপর ডিপেন্ড করবে সেটা আমরা একটু চেক করে দেখি। তো ফার্স্টে দেখেন এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু জিরো। তো এস আর আর এর মধ্যে আমাদের হচ্ছে হলো গিয়ে জিরো জিরো দেওয়া আছে। তো আমি বলছি এই ল্যাচটা তখনই কাজ করবে যখন এস এবং আর এর মধ্যে ওয়ান ইনপুট দেওয়া হবে। তো এস আর আর এ কোনো ওয়ান নাই, দ্যাট মিনস এটা আমাদের কি সিচুয়েশন? মেমোরি সিচুয়েশন, এটা আমরা সবাই জানি। ওকে, এখন দেখেন এস এর ভ্যালু আমি হচ্ছে জিরো দিলাম, আর এর ভ্যালু ওয়ান দিলাম। তো এস এর ভ্যালু আমি জিরো দিছি, আর এর ভ্যালু ওয়ান দিছি। তো আর এর ভ্যালু ওয়ান দেওয়াতে এখানে কিউ বারের ভ্যালু কি আসবে? জিরো আসবে, কারণ নর গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট ওয়ান হলে রেজাল্ট কি আসবে? জিরো আসবে। আর এই জিরো এখানে আসতেছে, জিরো আর জিরোকে নর গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে? ওয়ান আসবে। তাহলে স্যার একটা জিনিস দেখেন, কিউর ভ্যালু কি হচ্ছে? ওয়ান হচ্ছে, কিউ বারের ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? জিরো হয়ে যাচ্ছে। ওকে, কিউর ভ্যালু ওয়ান হচ্ছে, কিউ বারের ভ্যালু কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? যেমন এখানে জিরো কার কলামে ছিল? এস এর কলামে ছিল। তো আমরা বলছিলাম যে যদি কোনো একটা ল্যাচ ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয় সেটার সেট রিসেট ডাটা স্টোর ডিপেন্ড করবে জিরোর উপর। তো এখানে জিরো এস এর কলামে ছিল দেখে আমরা চোখ বন্ধ করে সেট লিখছি, এবং আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে পাইছি যে এটা আসলে সেট অবস্থায় আছে। কেমনে আছে? কারণ ওয়ান কার আন্ডারে আছে? কিউর আন্ডারে আছে, আর কিউর ভ্যালু ওয়ান হওয়া মানে কি? সেটা কি হবে? সেট হবে। তো আমরা এখানে সেট আর রিসেটের কিন্তু একটা মেকানিজমের কথা বলছি, একটা মেথডের কথা বলছি, যে কিউর ভ্যালু ওয়ান হলে কিউ বারের ভ্যালু জিরো হলে সেটা কিন্তু সেট কন্ডিশন, আর কিউর ভ্যালু জিরো হলে কিউ বারের ভ্যালু ওয়ান হলে সেটা কিন্তু আমাদের রিসেট কন্ডিশন। তো এখানে যেহেতু এটা নর ল্যাচ, আর যেহেতু এই ল্যাচটা নর গেট দিয়ে তৈরি করা, এখানে ওয়ানটা কার আন্ডারে আছে? আর এর আন্ডারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? রিসেট লিখতে পারবো। কিন্তু আমরা চেক করে দেখতে চাচ্ছি আসলে এটা রিসেট হয়েছে কিনা। কারণ রিসেট হইতে হলে এইটা হচ্ছে হলো গিয়ে কার আন্ডারে থাকতে হবে? কিউ বারের ভ্যালুটা ওয়ান হইতে হবে। কিন্তু এখানে কিউর ভ্যালু ওয়ান, কিউ বারের ভ্যালু জিরো। তো ওয়ান আর জিরো থাকা মানে কি? এটা আছে কোন কন্ডিশনে? এটা আমাদের আছে হলো গিয়ে সেট কন্ডিশনে। তাহলে দেখেন ইনপুটের সাথে আউটপুটের কিন্তু একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। ঠিক আছে, ইনপুটের সাথে আউটপুটের কিন্তু একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ম্যাচ করতেছে না। আমাদের এই ইনপুট অনুযায়ী এটা কি অবস্থায় আছে? সেট অবস্থায়, মানে আউটপুট অনুযায়ী এটা কোন অবস্থায় আছে? সেট অবস্থায় আছে। কিন্তু ইনপুট অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল? রিসেট হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। তারপরে আমরা আবার একটু চেক করে দেখি। তারপর আমরা আরেকবার একটু চেক করে দেখি। এবার আমরা হচ্ছে আমাদের অন্য ইনপুট নিলাম। তো আমরা হচ্ছে হলো গিয়ে এস এর ভ্যালু, সরি, এস এর ভ্যালু আমরা ওয়ান দিলাম, আর এর ভ্যালু জিরো দিলাম। তো এস এর ভ্যালু যখন আমরা ওয়ান আর জিরো দিব, তো ওয়ান যেহেতু এস এর কলামে আছে দ্যাট মিনস কিউর ভ্যালু কি হবে? জিরো হবে।
আর এই 0 এখান দিয়ে পাস করবে, যার কারণে কিউ বারের ভ্যালু কি হওয়া উচিত? কিউ বারের ভ্যালু 1 হওয়া উচিত। তাহলে দেখেন এখানে কিউর ভ্যালু 0 আসতেছে, কিউ বারের ভ্যালু 1 আসতেছে। এখন দেখেন এখানে 1 কার আন্ডারে আছে? এখানে 1 এস এর আন্ডারে আছে। দ্যাট মিনস টেকনিক্যালি, লজিক্যালি এটা সেট হওয়া উচিত। কিন্তু আমাদের আউটপুট অনুযায়ী এটা কোন কন্ডিশনে আছে? এটা হচ্ছে রিসেট কন্ডিশনে আসছে। তার মানে আমাদের ইনপুটের সাথে আউটপুটের কোনো কি নাই, সাদৃশ্য নাই। এখন এখানে আমরা 1 1 দিলে এটা তো ডেফিনেটলি ইনভ্যালিডই হবে, এটাতে কোনো চেঞ্জ নাই। কিন্তু দেখেন আমরা এভাবে ইনপুট দেওয়ার কারণে আমাদের হচ্ছে হলো গিয়ে আউটপুটটা, যা ইনপুট যা আসছে তার সাথে কিন্তু আউটপুট ম্যাচ করতেছে না। ইনপুট অনুযায়ী আমাদের মেমোরি কি হওয়া উচিত? এই ইনপুট অনুযায়ী এটা সেট হওয়া উচিত, ঠিক আছে, এটা রিসেট হওয়া উচিত। ওকে, কিন্তু এটা হয়েছে কি সেট। আর এই ইনপুট অনুযায়ী এটা সেট হওয়া উচিত হয়েছে কি এটা রিসেট। এখন দেখেন আমরা কি করতেছি, এখানে হচ্ছে হলো গিয়ে আরটাকে দিলাম আর এবার এখানে এসটাকে দিলাম। এবার আমরা একটু চেক করে দেখতে চাচ্ছি যে আমরা যেটা চেক করতে চাইছিলাম, যে আমরা এবার একটু চেক করে দেখব যে এই প্রবলেমটা অ্যারাইজ হয় কিনা, অর্থাৎ এই অনুযায়ী কি হওয়া উচিত রিসেট, কিন্তু হয়েছে কি সেট। এখন দেখেন আমরা ইনপুটটাকে যখন চেঞ্জ করে দিচ্ছি তখন দেখবেন যে একটু চেঞ্জ হবে। তো নর এসআর ল্যাচ, নর এসআর ল্যাচ, তো নর এসআর ল্যাচে আমি হচ্ছে হলো গিয়ে এখানে ইনপুট দিলাম এখানে হচ্ছে এস, এখানে আর, আর আউটপুট হচ্ছে আমাদের কিউ এবং কিউ বার। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। তো এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, যেহেতু কোনো 1 নাই তার মানে কোনো অ্যাক্টিভিটি নাই। দ্যাট মিন্স এটা কোন সিচুয়েশনে আছে? এটা হচ্ছে মেমোরি সিচুয়েশনে আছে। এখন দেখেন এস এর ভ্যালু আমি কি করলাম, 0 দিলাম, 1 দিলাম, এই যে এই ইনপুটটা দিলাম। তো 0 আর 1 দিলাম। 0 আর 1 দেওয়ার কারণে আমার 1 এখানে আছে, তাহলে কিউর ভ্যালু আমার কি হবে? 0। কারণ নর গেটের ক্ষেত্রে কোনো ইনপুট 0 1 হলে আউটপুট মানে 0 হবে। আর এই 0 এখানে আসতেছে, তো 0 আর 0 কে নর করলে কিউ বারের ভ্যালু 1। তাহলে দেখেন এখানে কিউর ভ্যালু আমার 0 আসতেছে, কিউ বারের ভ্যালু কি আসতেছে? 1। তো আমাদের এই ইনপুট অনুযায়ী এটা কি হওয়া উচিত? এটা হচ্ছে রিসেট হওয়া উচিত, ঠিক আছে? কারণ 1 কার কন্ডিশনে আছে? 1 কার আন্ডারে আছে? আর এর আন্ডারে আছে। আর একটা জিনিস আমি বলছিলাম যে সেট যখন হবে তখন কিন্তু কিউর ভ্যালু 1 হবে, কিউ বারের ভ্যালু 0 হবে। আর যখন রিসেট হবে তখন হচ্ছে হলো গিয়ে কিউর ভ্যালু 0 হবে, কিউ বারের ভ্যালু 1 হবে। তাহলে দেখেন আমাদের এখানে 1 কার আন্ডারে আছে? আর এর আন্ডারে। দ্যাট মিন্স আমাদের এটা কি হওয়া উচিত? রিসেট হওয়া উচিত। তো এটা কিন্তু রিসেটই হয়েছে, কারণ কিউ 0 আর কিউ বার 1। তো কিউ 0 কিউ বার 1, দ্যাট মিন্স এটা আমাদের কি হয়ে গেছে? রিসেট হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমরা এবার 1 0 ইনপুট দিব। তো আমরা যখন 1 0 ইনপুট দিচ্ছি, 1 0 ইনপুট দিচ্ছি, ওকে, তো 1 0 যখন ইনপুট দিচ্ছি, সরি, এস এর ভ্যালু 1, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। তাহলে এটা আমাদের 0 আসতেছে, আর এই 0 এখান দিয়ে পাস করতেছে, কিউর ভ্যালু কি আসতেছে? 1 আসতেছে। তাহলে এখানে 1 কার আন্ডারে আছে? এস এর আন্ডারে। তাহলে এটা কি হওয়া উচিত? সেট হওয়া উচিত। তাই হয়েছে কিন্তু, কারণ এখানে কিউর ভ্যালু কি আসছে? 1 আসছে, আর কিউ বারের ভ্যালু কি আসছে? 0 আসছে। তো কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0 আসলে দ্যাট মিন্স এটা কি হয়েছে? সেট হয়েছে। এখন দেখেন এখানে, এখানে 1 দেওয়া, এখানে 1 দেওয়া, দ্যাট মিন্স এটা আমাদের কি সিচুয়েশন? ইনভ্যালিড সিচুয়েশন। তাহলে দেখেন আর এর ভ্যালু এস, মানে নর গেট তৈরি করার সময় আর উপরে এবং এস নিচে এজন্যই দেওয়া হয় যাতে ফ্লিপ ফ্লপটা সঠিকভাবে সেট রিসেট হয়। যদি আমি এস এর ভ্যালু উপরে দিই আর এর ভ্যালু নিচে দিই, অর্থাৎ ন্যান্ড গেটের মতো নর গেটটাও সেম ভাবে আমি দিই, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে তো আমার ইনপুট এবং আউটপুটের মধ্যে কি ছিল? একটা সাদৃশ্য ছিল। কিন্তু
যদি আমি এটাতে যদি নর গেট তৈরি করার ক্ষেত্রে আমি যদি ন্যান্ড গেটের মতো এস উপরে দিই এবং আর নিচে দিই, তাহলে আমার ইনপুটের সাথে আউটপুটের কি হবে না স্যার, মিল থাকবে না, প্রবলেম থাকবে। তো ইনপুট এবং আউটপুট ব্যালেন্স করার জন্যই নর গেটের ক্ষেত্রে আর উপরে দেওয়া হয়, এস নিচে দেওয়া হয়। যদি পরীক্ষায় কখনো ২ নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে আসে, যে এটা ২ নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে জীবনে আসবে না, এটা হলো গিয়ে বড কোশ্চেনেই আসবে, ৪ নম্বরের ৪ নম্বরের কোশ্চেনে আসবে, যে ন্যান্ড গেট তৈরি করার সময় এস উপরে দেওয়া হয় আর নিচে দেওয়া হয়, এবং নর গেট তৈরি করার সময় আর উপরে দেওয়া হয় এস নিচে দেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। তো সেটার ব্যাখ্যা হচ্ছে এইভাবে করে ট্রুথ টেবিল দিয়ে আপনাকে প্রত্যেকটাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তো এটা যদি ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় নাম্বার পাবেন। এবার স্যার গত ক্লাসে আমি ট্রিগারিং মেথড নিয়ে কথাবার্তা বলছিলাম। স্যার ট্রিগারিং মেথড নিয়ে কথা বলছিলাম। ট্রিগারিং মেথড নিয়ে কথা বলছিলাম। এবার আমি আজকের যে ক্লাসটা এটাতে একটা বিষয় আমার ক্লিয়ার করতে হবে, লোড এবং ট্রিগারিং মেথড। ঠিক আছে? যেমন আমি এখানে বলছিলাম যে পজিটিভ লেভেল ট্রিগার, পজিটিভ লেভেল ট্রিগারের কথা বলি। তো পজিটিভ লেভেল ট্রিগারের কথা যেটা বলতেছি, স্যার এখানে দেখেন, পজিটিভ লেভেল ট্রিগারটা ঠিক এটা। পজিটিভ লেভেল ট্রিগার এটা হলো গিয়ে আমার 0, এই টোটাল টাইমটা হলো গিয়ে 1, এটা হলো গিয়ে আমার 0, আর এই টোটাল টাইমটা হলো গিয়ে 1। তো স্যার এই লেভেল ট্রিগারিংটা মানে কি? ট্রিগারিং মেথডটা হলো গিয়ে আমাকে একটা ক্লক অ্যাড করতে হবে। ক্লক অ্যাড করা মানে হলো গিয়ে যে আমি ফ্লিপ ফ্লপটা কত সময়ের জন্য অ্যাক্টিভ হবে, অর্থাৎ কত সময়ের মধ্যে আমার ডাটা ইন করতে হবে। তো পজিটিভ লেভেল ট্রিগার যে যখন 0 থেকে এই ট্রানজিশনটা হবে, অর্থাৎ 0 থেকে এই 1 হবে, এটা এবং এটা, এই 0 থেকে যখন এই 1 এ যাবে, তখন 0 তে হলো গিয়ে আমার ফ্লিপ ফ্লপটা হলো গিয়ে মেমোরিটার গেট ওপেন হবে, আর 1 যখন হয়ে এই 0 তে আসবে, দ্যাট মিনস আমার গেটটা ক্লোজ হবে। অর্থাৎ 0 তেও ওপেন হবে, এই 1 পর্যন্ত আমার গেটটা কি থাকবে, ওপেন থাকবে। যখনই এটা ডাউন হয়ে যাবে তখনই হলো গিয়ে আমার গেটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আবার যখন 0 থেকে এই 1 এ যাবে, দ্যাট মিনস এই টাইমটাতে আমার গেটটা কি হবে স্যার, 0 থেকে এই টাইমটাতে আমার গেটটা আবার কি হবে, ওপেন হবে। ঠিক আছে? অর্থাৎ আমি এখানে বলতে পারি যে 1 আসা মানে কি, আমার মেমোরিটা কি হবে, এই টাইম জুড়ে আমার মেমোরিটা অ্যাক্টিভ থাকবে। আর 0 আসা মানে কি, আমার মেমোরিটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে? একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ল্যাচের কথা বলছি। তো ল্যাচ ল্যাচটা মূলত হলো গিয়ে একটা ক্লকের সাথে কানেক্ট করা হয়। কেন এমনটা করা হয়? কারণ ল্যাচে মনে করেন ডাটা আনকন্ট্রোলড ওয়েতে হলো গিয়ে সেট হয়, রিসেট হয়, অর্থাৎ স্টোর হয়। ল্যাচ মানে কি, একটা মেমোরি। তো সেই মেমোরিতে ডাটা কিন্তু আনকন্ট্রোলড থাকে। তো মেমোরির মধ্যে ডাটা যদি নিজের থেকে ইন করে, নিজের থেকে আউট করে, আবার নিজের থেকে ডাটা স্টোর অবস্থায় থাকে। কারণ আমরা বলছিলাম ল্যাচ মানে মেমোরি। মেমোরি ৩ টা সিচুয়েশনে থাকতে পারে। সেট, রিসেট, আর কি ডাটা স্টোর অবস্থায় থাকতে পারে। ওকে? এখন ল্যাচ মানে হলো গিয়ে আমার মেমোরিটা নিজের মতো করে সেট হবে, নিজের মতো করে রিসেট হবে, নিজের মতো করে ডাটা স্টোর করবে। তো এটা কিন্তু আনকন্ট্রোলড ওয়েতে। কারণ আমি মেমোরিতে আমি চাচ্ছি ইউজার তার ইচ্ছামত স্টোর করবে। তো সেটার জন্য আমরা সেটাতে ক্লক ইউজ করছি। ওকে? তো ক্লক বিভিন্ন ওয়েতে হইতে পারে। এই ক্লক এড করছি। আর ল্যাচের সাথে ক্লক এড করার সাথে, সাথে এটা একটা কি হয়ে গেছে স্যার? ফ্লিপ ফ্লপ হয়ে গেছে। ওকে? ল্যাচের সাথে আমরা যখন ক্লক এড করছি, এটা একটা ফ্লিপ ফ্লপ হইছে। এখন ক্লক এড করা মানে কি, যে আমার মেমোরিটা যখন ল্যাচের সাথে ক্লক এড করে দিব, তখন কিন্তু আমার মেমোরিটা হলো গিয়ে এটাও স্টিল আমার কি হয়ে যাচ্ছে স্যার? মেমোরি হয়ে যাচ্ছে। তখন আমার মেমোরিটা কিন্তু কন্ট্রোলড ওয়েতে
ডাটা হচ্ছে হলো গিয়ে সেট করবে, কন্ট্রোল ওয়েতে আমার ডাটা সেট করবে, রিসেট করবে এবং ডাটাকে কি করবে স্যার, স্টোর করবে। ওকে, তো সেটার জন্যই মূলত ক্লক ইউজ করা হয়েছে। এখন ক্লক 4 ধরনের হইতে পারে। যেমন ফার্স্টে হচ্ছে পজিটিভ লেভেল। পজিটিভ লেভেল মানে হচ্ছে হলো গিয়ে আমাদের এরকম করে ক্লক সিগন্যাল গুলো আসবে, এরকম করে ক্লক সিগন্যাল গুলো আসবে, ঠিক আছে? তো পজিটিভ লেভেল ট্রিগার মানে হচ্ছে যে এই সিচুয়েশনে আমার ক্লকটা কি হবে, অ্যাক্টিভ হবে। অর্থাৎ এই সিচুয়েশনে আমার মেমোরি আইদার সেট হবে অথবা রিসেট হবে অথবা ডাটা কি করবে স্যার, স্টোর করবে। ঠিক আছে, এই সিচুয়েশনটাতে ক্লকের মধ্যে আমি হচ্ছে হলো কি আমার অ্যাক্টিভিটি দেখতে পাবো। ওকে, অর্থাৎ এই সিচুয়েশনে আমার মেমোরিটা সেট হবে অথবা রিসেট হবে, মানে ট্রানজিশন হবে, এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। তো এই সিচুয়েশনে আমার মেমোরিটা কি হবে, ট্রানজিশন হবে। এখন মানে মেমোরিতে চেঞ্জ আসবে, সেট রিসেট। আদারওয়াইজ এইখানে জিরো, এখানে জিরো, মানে হচ্ছে মেমোরিটা কি অবস্থায় থাকবে, ডাটা স্টোর অবস্থায় থাকবে। অর্থাৎ এই সিচুয়েশনে মেমোরিটা অ্যাক্টিভ হবে, আর মেমোরিটা অ্যাক্টিভ হলে আইদার সেটা সেট হবে অথবা রিসেট হবে। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে ডাটা কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। এখন সেটা যদি আমাদের নেগেটিভ লেভেল ট্রিগার হয়, নেগেটিভ লেভেল ট্রিগার হলে তাহলে সেটা কি হবে, নেগেটিভ লেভেল ট্রিগারটা ঠিক এটার অপোজিট হবে। নেগেটিভ লেভেল ট্রিগার হচ্ছে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে হলো গিয়ে সরি, নেগেটিভ লেভেল ট্রিগার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে হলো গিয়ে 1, এটা হচ্ছে 0। দ্যাট মিন্স এই সিচুয়েশনে যখনই 0 দেওয়া হবে, এই 0 ভোল্টের জন্য, এই 0 জন্য হচ্ছে হলো গিয়ে আইদার মানে মেমোরিটা কি হবে, অ্যাক্টিভ হবে। অর্থাৎ যদি ক্লকটা নেগেটিভ লেভেল ট্রিগারে দেওয়া হয় তাহলে এই পিরিয়ড অফ টাইমে এই পিরিয়ড অফ টাইমে সেটা কি থাকবে স্যার, মেমোরিটা ওপেন হবে। ওকে, মেমোরিটা অ্যাক্টিভ থাকবে। তো মেমোরি অ্যাক্টিভ থাকা মানে কি, সেটা আইদার ডাটায় সেট করবে অথবা রিসেট করবে। আর এই সিচুয়েশন গুলোতে ডাটা কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। এখন সেটা যদি পজিটিভ এজ ট্রিগার হয়, পজিটিভ এজ ট্রিগার হয় তাহলে পজিটিভ এজ ট্রিগার তো আমরা জানি এই যে এরকম করে, এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। দ্যাট মিন্স এই সিচুয়েশন গুলোতে আমার মেমোরিটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আইদার সেটা সেট হবে অথবা রিসেট হবে। এই পয়েন্ট অফ টাইমটাতে, এই টাইমটাতে আমার মেমোরিটা কি হবে, ট্রানজিশন হবে। ওকে, আদারওয়াইজ আমার এই টাইম জুড়ে আমার মেমোরিটা কি করবে, ডাটা স্টোর করবে। তাহলে আমি আগেই বলতেছিলাম যে আমাদের ট্রিগারিং এর মাধ্যমে আমরা হচ্ছে কোন টাইমে মেমোরিটা ডাটা সেট করবে, কোন টাইমে মেমোরিটা রিসেট করবে সেটা আমরা জানতে পারবো, এবং একই সাথে এই সেট রিসেট হওয়ার মাঝখানে ডাটাটা কতক্ষণ স্টোর থাকবে। দ্যাট মিন্স আমাদের ডাটাটা এই পিরিয়ড অফ টাইম পর্যন্ত কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। ওকে, আবার এই ওয়ান আসার সাথে সাথে আমাদের ভ্যালুটা কি হবে, আবার চেঞ্জও হইতে পারে, মানে চেঞ্জ হবে। আর এই পিরিয়ড হওয়ার অফ টাইমে চেঞ্জ হওয়ার পর ডাটাটা কি থাকবে, স্টোর থাকবে। এখন যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে হলো গিয়ে নেগেটিভ এজ ট্রিগার। তো নেগেটিভ এজ ট্রিগারটা কি, নেগেটিভ এজ ট্রিগারটা পজিটিভ এজ ট্রিগারের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা হচ্ছে এই পিরিয়ড অফ টাইমে আমার হচ্ছে ট্রানজিশন হবে। অর্থাৎ যখন আমার জিরো আসবে তখন হচ্ছে হলো গিয়ে আমার মেমোরির ডাটা চেঞ্জ হবে। অর্থাৎ এই পিরিয়ড অফ টাইমে মেমোরির ডাটা সেট হবে অথবা রিসেট হবে। আর এই টাইমটাতে আমার ডাটাগুলো কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। ওকে, তো এই যে এখানে যে আমি ক্লকটার কথা বলতেছি, ক্লকের ভিতরে ফার্স্টে আসতেছে পজিটিভ লেভেল ট্রিগার, তারপর নেগেটিভ লেভেল ট্রিগার, তারপর হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, তারপরে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার আসতেছে। এখন সেটার ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে হলো গিয়ে এটা। ঠিক আছে, এটা কেন, কারণ পজিটিভ লেভেল ট্রিগারে একটা অনেক সময় যাবত হচ্ছে হলো গিয়ে মেমোরিটা ওপেন থাকবে। তো মেমোরি যত বেশি সময় যাবত ওপেন থাকবে তত বেশি সময় হচ্ছে হলো গিয়ে সেটা সেট এবং রিসেট হইতে লাগবে। অর্থাৎ এখানে হচ্ছে ডিলের পরিমাণ অনেক বেশি। সেটা পজিটিভ লেভেলের কথা বলেন, নেগেটিভ লেভেল ট্রিগারের কথা বলেন, দুইটাতে ডিলের সময়টা কি অনেক বেশি।
তো পজিটিভ এজ ট্রিগার ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। কারণ পজিটিভ এজ ট্রিগার সাথে সাথেই মনে করেন যে, যদি আমি এভাবে বলি যে আপনি কোথায় দৌড়াইতে যাইতেছেন, ধরেন আপনি দৌড়াইতে গেলে কি করবেন, ফার্স্টে প্রিপারেশন নিবেন, ওয়ার্ম আপ করবেন, প্রিপারেশন নিবেন, তারপরে হচ্ছে আপনি ট্র্যাকের মধ্যে যাবেন, তারপর অন ইউর মার্ক গেট সেট গো যখন বলবে তারপরে আপনি দৌড়ে স্টার্ট করবেন। কিন্তু আপনি পজিটিভ এজ ট্রিগারে দেখেন যে যাওয়ার সাথে সাথে আপনাকে বলতেছে দৌড় দাও। তখন যে প্রবলেমটা হয় যে অনেক সময় যে সিস্টেমে স্টার্ট নেওয়ার সময় মেমোরি হচ্ছে হলো গিয়ে ক্র্যাশ করে বা মেমোরিতে প্রবলেম হয়। কিন্তু আপনি যদি নেগেটিভ এজ ট্রিগারে দেখেন, নেগেটিভ এজ ট্রিগার একটা নির্দিষ্ট সময় সাইকেল কমপ্লিট হওয়ার পর তারপরে সে কিন্তু ডাটাকে কি করে ট্রানজিশন করে। ঠিক আছে? তো এটার জন্য সবচেয়ে পপুলার হচ্ছে হলো গিয়ে স্যার নেগেটিভ এজ ট্রিগার। কারণ পজিটিভ এজ ট্রিগার সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই ট্রানজিশনে চলে যায়। তো ওইটার সময় অনেক সময় ডাটা লস হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু নেগেটিভ এজ ট্রিগার সেটা হচ্ছে হলো গিয়ে একটা সাইকেল কমপ্লিট করার পর সেটা আইদার সেট হয় অথবা রিসেট হয়। আপনারা গ্রাফ থেকে কিন্তু দেখতে পাইতেছেন। তো এটা হচ্ছে ক্লকের বিষয়টা। ক্লক হচ্ছে মেমোরিকে কি করবে? কন্ট্রোল করবে। অর্থাৎ কখন সেট হইতে হবে, কখন রিসেট হইতে হবে সেটাকে কন্ট্রোল করবে। তো এখন ক্লকের কিন্তু নিজস্ব একটা ধারা আছে। এটা কিন্তু ইউজার কন্ট্রোল করতেছে না। এটা কিন্তু ক্লক সিগন্যাল কন্ট্রোল করতেছে। যে ক্লক এই থেকে এই পর্যন্ত যাবে, যাওয়ার পর এই মানে এই সিচুয়েশনটাতে ক্লকের ভ্যালু মানে ক্লক এড করে দিলে মেমোরির ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখনই এই 0 চলে আসবে, তখনই ক্লকের মেমোরিটা চেঞ্জ হয়ে যাবে। মানে ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। ল্যাচের ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। এখন সাপোজ চিন্তা করেন যে ইউজার চাচ্ছে যে সে তার ইচ্ছামতো ডাটাটাকে কি করবে? কন্ট্রোল করবে। অর্থাৎ সে তার ইচ্ছামতো ডাটাটাকে কি করতেছে স্যার? কন্ট্রোল করতে চাচ্ছে। তো ইউজার যদি তার ডাটাটাকে কন্ট্রোল করতে চায়, অর্থাৎ ইউজার চায় যে ক্লককেও কি করতে? ক্লকটাকেও সে কি করতে চাচ্ছে? কন্ট্রোল করতে চাচ্ছে। এটার জন্য মূলত ব্যবহার করতে হবে হলো গিয়ে লোড। অর্থাৎ ইউজার তার ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ডাটাটাকে যদি কন্ট্রোল করতে চায়, তাহলে তাকে হচ্ছে অবশ্যই কি ইউজ করতে হবে? লোড ইউজ করতে হবে। অর্থাৎ লোড হচ্ছে হলো গিয়ে একটা মেমোরি ইউজারের মনে করেন ইউজারকে ইন্ডিপেন্ডেন্ট দান করে, ইউজারকে স্বাধীনতা দান করে যে ইউজার তার ইচ্ছামতো মেমোরিটাকে কি করতে পারে? সেট, রিসেট সব করতে পারে। যেমন আপনি এইভাবে চিন্তা করেন, একটা লিফটের কথা চিন্তা করেন। লিফটে ক্লক সেট করা আছে। ক্লক সেট করা মানে কি? লিফটের গেটটা ধরেন যে ৩ সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, ৩ সেকেন্ড পর অন হবে। তাহলে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে কি ৩। এখন ওই ৩ সেকেন্ডের মধ্যে ধরেন কারো হাত বাইরে চলে গেল। ঠিক আছে? তো ওই টাইমে লিফটটা বন্ধ হইলো, তখন হচ্ছে হলো গিয়ে লিফটটা যদি উপরে যায়, তখন দুর্ঘটনা কি হইতে পারে? ঘটতে পারে। অথবা কেউ ধরেন যে আসতেছে, তো আসার জন্য দেখা গেছে ৩ সেকেন্ড ধরেন যে আমরা বাইরে বলি না যে, "ভাই একটু লিফটটা ধরেন আমি আসতেছি।" তো এই যে ধরেন কথাটা বলতেছি, সেখানে মনে করেন লোডের পার্টটা নাই, ক্লক দেওয়া আছে। আর ক্লক অটোমেটিক্যালি কাজ করবে। সে যখন ৩ সেকেন্ড পাবে, ৩ সেকেন্ড রিচ করার সাথে সাথে সে হচ্ছে হলো গিয়ে লিফটের দরজা বন্ধ করে দিবে। এখন তাহলে আমরা কিভাবে লিফটটাকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবো? এটার জন্য আমরা হচ্ছে লোড ব্যবহার করব। অর্থাৎ লোড ব্যবহার করলে আমরা ক্লককে কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। আর ক্লক কন্ট্রোল হলে আমাদের ল্যাচটা কি হবে? কন্ট্রোল হবে। অর্থাৎ লোডের মাধ্যমে আমরা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ ইউজার তার মতো করে কি করতে পারবে? ডাটাটাকে সেট করতে পারবে অথবা রিসেট করতে পারবে। ঠিক আছে? এখন লোড ২ ধরনের হইতে পারে। ঠিক আছে? লোড হচ্ছে হলো গিয়ে পজিটিভ লোড হইতে পারে। ঠিক আছে? পজিটিভ লোড হইতে পারে। আরেকটা হচ্ছে স্যার নেগেটিভ লোড হইতে পারে। ওকে? পজিটিভ লোড হইতে পারে, নেগেটিভ লোড হইতে পারে। পজিটিভ লোড আর নেগেটিভ লোড এটা ডিপেন্ড করে আপনার ক্লক কিভাবে কানেক্ট আছে। যদি আপনার ক্লক আমি আবার বলতেছি, লোড ২ ধরনের হইতে পারে। একটা হচ্ছে পজিটিভ লোড, একটা হচ্ছে নেগেটিভ লোড। ওকে? এটা হচ্ছে হলো গিয়ে ক্লক সিগন্যালের উপর বেস করে। ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ লোড, একটা হচ্ছে হলো গিয়ে নেগেটিভ লোড। ওকে? তো পজিটিভ লোড, নেগেটিভ লোড এটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমি হচ্ছে হলো গিয়ে একটু এক্সপ্লেইন করতেছি। এখানে যদি আপনার মানে সহজ কথায় লোড হচ্ছে ক্লকের সাথে রিলেটেড। আপনার ক্লক যদি আপনার ক্লক যদি নেগেটিভ এজ ট্রিগার হয়,
আপনার ক্লক যদি নেগেটিভ মোডে থাকে, সেটা নেগেটিভ এজ ট্রিগারের কথাই বলি, লোড হবে আপনার পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রুলস। আর আপনার ক্লক যদি পজিটিভ এজ থাকে, তাহলে আপনার লোড হবে নেগেটিভ। আপনার লোড হবে হলো গিয়ে নেগেটিভ। ওকে, তো ক্লক নেগেটিভ এজ মানে কি? আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের ভ্যালুটা একটা লং টাইম পর্যন্ত হচ্ছে হলো গিয়ে স্টোর থাকুক। অর্থাৎ আমরা চাচ্ছি যে লোডের মাধ্যমে ইউজার হচ্ছে হলো গিয়ে ক্লককে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ ইউজার চাচ্ছে কতক্ষণ পর্যন্ত তার ভ্যালুটা কি থাকবে, আর কতক্ষণ পর্যন্ত ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে হলো গিয়ে আমি চাচ্ছি না। অর্থাৎ কতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে হলো গিয়ে মেমোরি সেট রিসেটটাকে কি রাখতে চাচ্ছি, বন্ধ রাখতে চাচ্ছি। তাহলে একটা জিনিস দেখেন যে আমাদের এই সিচুয়েশনটাতে, অর্থাৎ 0 যখন আসবে তখন সিস্টেমের কি আসবে, চেঞ্জ আসবে। আদারওয়াইজ যতক্ষণ 1 থাকবে সিস্টেমের কোনো ধরনের কি হবে না স্যার, চেঞ্জ হবে না। তাহলে 1 যদি রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই হচ্ছে হলো গিয়ে আমাদের কি যাইতে হবে, লোডটা পজিটিভ থাকতে হবে। ঠিক আছে, লোড আমাদের 1 মানে হচ্ছে লোড আমাদের কি থাকতে হবে, হাই থাকতে হবে। এখানে একটা জিনিস দেখেন যে আমাদের 0 না আসা পর্যন্ত আমাদের হচ্ছে ভ্যালু কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। অর্থাৎ ভ্যালুটাকে আমরা হোল্ড করতে পারবো। তাহলে এখানে দেখেন, ক্লক যদি নেগেটিভ এজে থাকে, সেটার ভ্যালুকে যদি আমাদের হোল্ড করতে হয় তাহলে আমাদের লোডটা অবশ্যই কিসে থাকতে হবে, পজিটিভে থাকতে হবে। আর ক্লক যদি পজিটিভ এজে থাকে, যেমন ক্লক পজিটিভ এজে আছে, অর্থাৎ 1 আসলেই ট্রানজিশন হবে, এই সিচুয়েশনটাতে আমাদের ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না। তখন সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের কি অবস্থায় থাকতে হবে, নেগেটিভ অবস্থায়। মানে সহজ কথায় আমাদের লোডটাকে নেগেটিভে কানেক্ট করতে হবে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লিপ ফ্লপ। এখন এই ফ্লিপ ফ্লপটাতে আমরা হচ্ছে চাচ্ছি যে এই ফ্লিপ ফ্লপটা, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমরা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে কি করতেছি, কানেক্ট করতেছি। এটা আমাদের ক্লক, এটা হচ্ছে আমরা নেগেটিভ এজ ট্রিগারে এটাকে কানেক্ট করতেছি। নেগেটিভ এজ ট্রিগারে কানেক্ট করতেছি, দ্যাট মিনস এই ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে, ট্রানজিশন হবে কোন পিরিয়ডে, এই ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে এই 1 থেকে যখন 0 তে যাবে, এই মুহূর্তে হচ্ছে হলো গিয়ে চেঞ্জ হবে। অর্থাৎ এই পয়েন্ট অফ টাইমে ভ্যালুটা কি হবে, চেঞ্জ হবে। আদারওয়াইজ এই সিগন্যাল পর্যন্ত ভ্যালুটার কোনো ধরনের কি হবে না, চেঞ্জ হবে না। এখন আমরা লোডের মাধ্যমে এই সিচুয়েশনটাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভ্যালু কোনো ধরনের কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু যখনই 0 দেওয়া হবে, যখনই 0 আসবে সিস্টেমের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে হচ্ছে হলো কি একটা লোড কানেক্ট করব। আর এই লোডটা আমরা হচ্ছে নেগেটিভ ভাবে কি করব স্যার, তৈরি করব। ওকে, অর্থাৎ আমরা পজিটিভ লোড দিব, যেহেতু এটা নেগেটিভ ট্রিগারে আছে, পজিটিভ ওয়েতে রাখবো যাতে ভ্যালু আমাদের সবসময় কি থাকে, লোডের 1 থাকে। ঠিক আছে, লোডের 1 থাকে। ঠিক আছে স্যার, লোডের যাতে আমাদের 1 থাকে। তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে হলো গিয়ে আউটপুটটা, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা যেহেতু ডি কিউ একটা ফ্লিপ ফ্লপ, এটার আউটপুটটা মনে করেন এ, এটা আমরা ইনপুট হিসেবে নিলাম। এটা আমরা এখানে কানেক্ট করলাম। ওকে, এটা আমরা এখানে কানেক্ট করলাম। আর এখানে মনে করেন যে আরেকটা ইনপুট দিলাম আমরা। ধরেন এখান থেকে একটা ইনপুট গেল, এটা আমাদের লোড, এটা কিন্তু আমাদের লোড। এখানে আমি হচ্ছে আই দিলাম, এটার সাথে কানেক্ট করে দিলাম। এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে এ। তো আমরা
এখানে যতক্ষণ পর্যন্ত 0 না দিব, অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের কি না আসবে, এখানে 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে হলো গিয়ে আমাদের ভ্যালুটা কি থাকবে, হোল্ড অবস্থায় থাকবে। অর্থাৎ আমাদের যদি 1 আসে, তাহলে আমাদের সিস্টেমটা কি অবস্থায় থাকবে, স্টেবল অবস্থায় থাকবে ইনপুটে। ঠিক আছে? অর্থাৎ ইনপুটে যতক্ষণ 1 আসবে ততক্ষণ আমাদের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? ইনপুট যখন এই যে এই জায়গাটাতে লোড, যেটা এটা হচ্ছে পজিটিভ লোড, তো এখানে আমাদের ভ্যালু যতক্ষণ 1 থাকবে ততক্ষণ পর্যন্ত ভ্যালুটা কি থাকবে, স্টোর অবস্থায় থাকবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে যদি 1 আনতে হয়, এখানে আমরা কি দিব, 0 ইনপুট দিব। তো এখানে 0 ইনপুট দিলে এটার ভ্যালুটা কি আসতেছে, 1 আসতেছে। তাহলে এখানে আমাদের 1 আসতেছে, আর এখানে আমাদের ইনপুটটা কি আছে স্যার, এ দেওয়া আছে। ওকে? তো a আর 1 কে যদি আমি এন্ড করি, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, a আসবে। আর এখানে যেহেতু আমরা 0 দিছি, 0 দেওয়ার কারণে এই 0 টা কি হয়ে গেছে, এই 0 টা এখানে আসতেছে আর i এর সাথে আসতেছে। 0 আর i কে এন্ড করলে, তো এখন দেখেন যে আমাদের এখানে যখন 1 আসতেছে, আমরা যখন এখানে 0 ইনপুট দিছি, এখানে কি আসতেছে, 1 আসতেছে। তো 1 আসার কারণে আমাদের এই ডাটাটা, প্রিভিয়াস ডাটা কিন্তু স্টোর অবস্থায় আছে। প্রিভিয়াস ডাটাটা স্টোর অবস্থায় আছে, অর্থাৎ আমরা ক্লক যে 1 থেকে 0 তে যাবে সেটা আমরা হইতেই দিতেছি না। ক্লক কিসে আছে, ক্লকের ভ্যালু কি আমরা কিসে রেখে দিছি, 1 এ রেখে দিছি, কারণ এটা নেগেটিভ এজ ট্রিগার। তো নেগেটিভ এজ ট্রিগারে 1 থেকে 0 তে গেলে আমাদের কি হবে, ট্রানজিশন হবে। তো আমি করছি কি, এখানে 0 ইনপুট দিছি। তো 0 ইনপুট দিলে এখানে কি আসতেছে, 1 আসতেছে। দ্যাট মিন্স এইটা চলে আসতেছে। আর এটা চলে আসার কারণে আমার ক্লকটা কি হইতে পারতেছে না স্যার, রিসেট হইতে পারতেছে না, অর্থাৎ এই সিচুয়েশনে যাইতে পারতেছে না। তো এই লোডটা আমার হচ্ছে হলো গিয়ে পজিটিভ লোড। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ লোড আমরা দিচ্ছি। ঠিক আছে? আমাদের ভ্যালুটা কি হইতে পারতেছে না স্যার, চেঞ্জ হইতে পারতেছে না। ঠিক আছে? তো আমরা এখানে 0 দিচ্ছি, এখানে কি আসতেছে, 1 আসতেছে। তো একটা নট গেট দিলে এটা কিন্তু আমাদের পজিটিভ লোড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? যে ভ্যালু আমার কি হচ্ছে, 1 থাকতেছে। আর ভ্যালু যখন আমাদের 1 থাকতেছে, এটার উপর বেস করেই আমাদের ভ্যালুটা কি হচ্ছে স্যার, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ওকে? সহজ কথায় আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে লোডের ভ্যালু যদি 0 হয়, আমাদের সিস্টেমের কোনো ধরনের কি হবে না স্যার, চেঞ্জ হবে না। ঠিক আছে? লোডের ভ্যালু চেঞ্জ হবে না। আর এই লোডটার আরেকটা নাম হচ্ছে স্যার অ্যাসিঙ্ক্রোনাস লোড। আসলে লোড, পজিটিভ লোড, নেগেটিভ লোড বলে কিছু নাই। লোড হচ্ছে 2 ধরনের। লোড হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস লোড, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস লোড, আর আরেকটা হচ্ছে স্যার অ্যাসিঙ্ক্রোনাস লোড। স্যার এরপরে আমাদের রেজিস্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এই টপিকটাই ভেজাইলা। তো সিঙ্ক্রোনাস লোড মানে হচ্ছে হলো গিয়ে আপনার ক্লকের ভ্যালু হাই থাকতে হবে, প্লাস আপনার লোডের ভ্যালু হাই থাকতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, ওকে? আর অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে যে ক্লকের ভ্যালু আপনার কি থাকতে হবে, মানে অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে ক্লক ইম্পর্টেন্ট না, আপনার লোডটা ইম্পর্টেন্ট। লোডের ভ্যালু কি থাকতে হবে, হাই থাকতে হবে। ঠিক আছে? লোডের ভ্যালু আপনার হচ্ছে হলো গিয়ে হাই থাকতে হবে। লোডের ভ্যালু হাই মানে কি, যে লোডের ভ্যালু 1 হলে ফ্লিপ ফ্লপের ট্রানজিশন হবে। লোডের ভ্যালু যদি 0 হয়, ফ্লিপ ফ্লপের কোনো ধরনের ট্রানজিশন হবে না। আর এখানে যদি সিঙ্ক্রোনাস লোডের কথা বলি, দ্যাট মিন্স আপনার ক্লকের ভ্যালু 1 থাকতে হবে, লোডের ভ্যালুটাও কি থাকতে হবে, 1 থাকতে হবে। ক্লকের ভ্যালু এবং লোডের ভ্যালু যদি দোনোটা 1 থাকে, তাহলে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস লোড। অর্থাৎ এটা মিন করতেছে, যদি কোনো ফ্লিপ ফ্লপের মধ্যে লোড ইউজ করা হয়, মানে কোনো ফ্লিপ ফ্লপ, মানে কোনো রেজিস্টারের মধ্যে লোড ইউজ করা হয়, এবং সেটাতে যে ক্লকটা থাকবে সেটার ভ্যালু যদি 1 হয় এবং লোডের ভ্যালু যদি 1 হয়, তাহলে হচ্ছে ফ্লিপ ফ্লপটা কি করবে, অ্যাক্টিভ হবে, অর্থাৎ আইদার ভ্যালু সেট হবে অথবা রিসেট হবে। কিন্তু যদি অ্যাসিঙ্ক্রোনাস লোড হয়, দ্যাট মিন্স হচ্ছে হলো গিয়ে আমার ক্লকের ভ্যালুটা ইম্পর্টেন্ট না। যেমন এখানে আমার ক্লকের ভ্যালুটা ইম্পর্টেন্ট না। এখানে দেখেন, এটা কিন্তু আমাদের অ্যাসিঙ্ক্রোনাস লোড। ঠিক আছে? এখানে আমি যে লোডটা ইউজ করছি এটাকে পজিটিভ লোডও বলে, আর এটাকে মূলত স্যার বলা হয় স্যার কি, অ্যাসিঙ্ক্রোনাস লোডও বলা হয় এটাকে। অ্যাসিঙ্ক্রোনাস লোড বলে। ঠিক আছে?
মেইনলি অ্যাসিঙ্ক্রোনাস লোডটাই আমরা ইউজ করি। অ্যাসিঙ্ক্রোনাস লোড বলতেছে। অ্যাসিঙ্ক্রোনাস লোড মানে হচ্ছে যে এখানে আমি 0 রাখছি। 0 রাখার কারণে আমার ফ্লিপ ফ্লপটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। ফ্লিপ ফ্লপটা কেমনে ইনঅ্যাক্টিভ আছে দেখেন। ফ্লিপ ফ্লপটা কিভাবে ইনঅ্যাক্টিভ আছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। তো তার আগে আরেকটা জিনিস আরেকবার একটু রিপিট করি যে আপনার যদি ফ্লিপ ফ্লপের ক্লক নেগেটিভ হয় তাহলে লোড হচ্ছে হলো গিয়ে আপনার অ্যাসিঙ্ক্রোনাস হবে। অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস মানে লোড সবসময় অ্যাসিঙ্ক্রোনাসই আমরা ইউজ করি। অর্থাৎ আপনার পজিটিভ লোড হবে। ঠিক আছে? আপনার হচ্ছে হলো গিয়ে লোডটা অ্যাসিঙ্ক্রোনাস আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার লোডের ভ্যালুটাকে কি করতে হবে স্যার? 0 রাখতে হবে। আমি আবার বলতেছি। আপনার যদি ফ্লিপ ফ্লপ হচ্ছে হলো গিয়ে মনে করেন নেগেটিভ এজ ট্রিগারে থাকে তাহলে আপনার ক্লকটা যেটা হচ্ছে হলো গিয়ে লোডটা সেটা সবসময় পজিটিভ শিফটে থাকতে হবে। পজিটিভ শিফটে থাকতে হবে আর এটা কি মোড স্যার? অ্যাসিঙ্ক্রোনাস মোড। এখানে আমাদের ক্লকটা কি ডিপেন্ডেন্ট মানে ক্লকের উপরে লোডটা ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাসের বিষয়টা কি দাঁড়াচ্ছে? অ্যাসিঙ্ক্রোনাসের বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের যদি এখানে 0 ইনপুট দেওয়া হয়, ক্লক যাই থাকুক না কেন, এইটার ভ্যালুটা ডিপেন্ড করবে এই লোডের উপর। যেমন স্যার একটু লক্ষ্য করেন। এখানে আমরা 0 দিছি। 0 দিলে ভ্যালু কি আসতেছে? 1 আসতেছে। তো লোড কিন্তু এখানে আমাদের কি থাকতেছে? লো থাকতেছে। ঠিক আছে? তো লোডের ভ্যালু যেহেতু 1 হচ্ছে, তো লোডের ভ্যালু 1, এখানে 1 আসতেছে আর এখান দিয়ে A যাচ্ছে। A আর 1 কে যদি আমি এন্ড করি রেজাল্ট কি হবে? A। আর এখানে যেহেতু 0 যাচ্ছে, তো 0 আর এটা মনে করেন আমার I ছিল। 0 আর I কে যদি এন্ড করি রেজাল্ট কি? 0। তো 0 আর A কে OR করলে A আর এটা মূলত আমাদের D তে স্টোর হচ্ছে আর D তে স্টোর হলে আমার ভ্যালু Q থাকতেছে। তাহলে দেখেন এখানে যেটা বলছিল যে অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে যে আপনার লোডটা হাই হইতে হবে। ক্লক কি করতেছে ওটা দেখার বিষয় না। তো আমরা কিন্তু ক্লকের বিষয়টা দেখিই নাই। আমরা হচ্ছে লোডটাকে দিয়েই করতেছি। আর এই অ্যাসিঙ্ক্রোনাসটাই হচ্ছে সব জায়গায় ইউজ করা হয়। তো দেখেন এখানে লোডের ভ্যালুটা আমাদের কি করা হইছে? লো করা আছে। তো লোডের ভ্যালু লো করার কারণে আমাদের ফ্লিপ ফ্লপটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। ঠিক আছে? এখন লোড হাই মানে কি? আমরা যদি এখানে ভ্যালু 1 করে দিই তাহলে মনে করেন লোডের ভ্যালুটা আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা চেঞ্জ হবে। তো আমাদের তো আগের ভ্যালু A ছিল। এখন লোডের ভ্যালু আমরা হাই করছি। ঠিক আছে? লোডের ভ্যালু হাই করছি। হাই করার কারণে এটার ভ্যালু কি চলে আসতেছে? 0 চলে আসতেছে। আর এই 1 টা আমাদের এই জায়গায় চলে আসতেছে। ওকে? এই জায়গায় 1 চলে আসতেছে আর এখানে আমাদের I আসতেছে। তো I আর 1 কে এন্ড করলে এখানে আমাদের কি আসতেছে? I চলে আসতেছে। আর এখানে 0 আসতেছিল, এখানে ভ্যালু 0 আর এখানে A। তো 0 আর A কে এন্ড করলে রেজাল্ট কি? 0। তো 0 আর I কে OR করলে রেজাল্ট I আসে। তো এরপরে A এর জায়গায় কি চলে আসছে? I চলে আসছে। তাহলে দেখেন আমরা অ্যাসিঙ্ক্রোনাস লোড ইউজ করছি। তো আমরা বলছিলাম যে লোডের ভ্যালু যদি 1 হয় তাহলে ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে। আর লোডের ভ্যালু যদি 0 হয় তাহলে ফ্লিপ ফ্লপের ভ্যালু কি হবে না স্যার? চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা ইউজ করছি স্যার সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস পজিটিভ লোড ইউজ করছি। ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাস পজিটিভ লোড ইউজ করছি। আর এই লোডের উপর বেস করেই আমাদের হচ্ছে হলো গিয়ে ভ্যালু গুলো কি হইছে স্যার? চেঞ্জ হইছে। ঠিক আছে? ভ্যালু গুলো আমাদের কি হইছে স্যার? চেঞ্জ হইছে। ঠিক আছে? আর আমাদের যেহেতু আমরা সব জায়গায় এই অ্যাসিঙ্ক্রোনাস পজিটিভ লোড ইউজ করব, তো সেটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে ওইখানে আমরা নট গেটেডটা আমরা হচ্ছে মানে কি বলে নেগেটিভ লোডটা আমরা দেখব না। আমরা আমাদের কমপ্লেক্সিটি করব না কারণ আমরা সব জায়গায় এই সিস্টেমটা ইউজ করব। আর মনে রাখতে হবে আপনি যদি এখানে পজিটিভ লোড দেন এখানে অবশ্যই ক্লকটা কি থাকতে হবে স্যার? নেগেটিভ থাকতে হবে। অর্থাৎ আমরা সামনে যত ফ্লিপ ফ্লপ করব সহজভাবে সামনে যত ফ্লিপ ফ্লপ করব সেখানে আমরা হচ্ছে হলো গিয়ে ক্লককে নেগেটিভ এজ ট্রিগার দিব আর লোডকে সবসময় পজিটিভে কানেক্ট করব। তো স্যার আপনাদের কনফিউশন যা আছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা এটার একটা রেজিস্টার নিয়ে কথা বলবো তখন আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।